12 বছর বয়সেও বাবা মায়ের কোলে চড়ে কাটে নুরুন্নবীর জীবন। অনেক সময় অতি কষ্টে একা একা হাঁটলেও তীব্র যন্ত্রণা শুরু হয় তার পায়ে। ভালো নেই তার চাচাতো ভাই সামিও। জন্ম থেকে দুজনেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কষ্ট যেন তাদের নিত্যদিনের সঙ্গী। শারীরিক যন্ত্রণা আর দারিদ্রতার মধ্যেও তাদের ইচ্ছা অন্য শিশুদের মতো পড়াশোনা করতে, স্কুলে যেতে। কিছু দূর লেখাপড়া করলেও এখন অর্থাভাবে থেমে যাচ্ছে তাদের লেখাপড়া। সামর্থ্য নেই উন্নত চিকিৎসা করানোরও। আমার ইচ্ছা করে পড়ালেখা করতাম, আমার এই অবস্থাতে তো স্কুলে যাইতে পারি না, বেশি হাঁটলে পাও ব্যথায়। আমার এই কষ্টের জন্য স্কুলে যাইতে পারি না। স্কুলে যাইতাম খুব ইচ্ছা করতাম, কিন্তু যাইতে পারি না, কষ্ট হয়ে যায়। নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মঞ্জু মিয়া ও রওশনা দম্পতির বড় সন্তান নুরুন্নবী। পড়াশোনার প্রতি নুরুন্নবীর বেশ আগ্রহ থাকায় ছোটবেলা থেকেই মা বাবার কোলে চেপে স্কুলে যেত সে। ষষ্ঠ শ্রেণী পার করে সপ্তম শ্রেণীতে উঠলেও শারীরিক অসুস্থতার কারণে এখন আর বেশিক্ষণ বসে থাকতে পারে না সে। আমার এই বাচ্চাটারে লইয়া স্কুলে যাওয়া আসা কষ্ট, বাচ্চাটারে লইয়া বাচ্চাটারে বাথরুম করানি লাগে, তুললে খাওয়ানি লাগে। সামনে যদি একটু সাহায্য করতেন সরকারে, তাহলে তো আমি ভালো হয়ে চলতাম। নুরুন্নবীর বাবা মঞ্জু মিয়া দিনমজুরের কাজ করে যে সামান্য উপার্জন করেন তা দিয়ে কষ্টসাধ্য পরিবারের ভরণ পোষণ চালানোই। সেখানে ছেলের চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার তার কাছে। দিনমজুরি কাজ করে যেটা ইনকাম করি, এইটা তো আমার ভাতি খাওয়ানো আইয়ে না, তাহলে ওষুধ বাবদ বা বাচ্চার চিকিৎসা কিভাবে করবাম। মাঝে মাঝে যন্ত্রণা চিৎকার করে ওষুধ বুড়ি দেওয়ার মতন টাকা পয়সা আতো যখন মিলাইতে পারি না, ওষুধ বুড়ি কিনে আনতে পারি না। এদিকে রঞ্জু মিয়া ও জবা দম্পতির বড় ছেলে সামি পড়াশোনা করছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে। শারীরিক যন্ত্রণার কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না সেও। তার দরিদ্র বাবা কিছুদিন আগে জমি বিক্রি করে চিকিৎসা করালেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি সামির। মাঝে মাঝেই পা ফুলে গিয়ে তীব্র ব্যথা শুরু হয় তার। বাচ্চাটার সমস্যা ট্যাং ফুলে, আঁকে হানি করে, উইস করে, গাউরে ডাক চিৎকার করে, বালিশের উপর বালিশ দিয়ে মনে কত চেষ্টা করে রাত্রে আমরা ঘুমাইতে পারিনি। স্কুলে তো আগে নিয়ে যাইতাম, নিয়ে যাইলো ফের সমস্যা, বাড়িতে মনে জানতে পারে না কিছু না, শরীর একসাথে শরীর মনের অবস্থা খারাপ লাগে। দুই শিশুর অসহায় এমন জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরা। তারা সকলেই চান সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক। সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসা করালে হয়তো অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবন ফিরে পাবে নুরুন্নবী ও সামি। লেখাপড়ার মধ্যে দুটা বাচ্চাই ভালো আছিল, এই আর্থিক অবস্থার কারণে কোনো কিছু করতে পারতেছে না। আপনারা যদি সরকার থেকে যদি একটু চিকিৎসা নিতেন, একটু টাকা পয়সা দিতেন, তারা একটু সার সম্পদ করতেন, আপনারা তারা একটু সেই হইল।